আমরা আমাদের জীবনে খুবই ছোটোখাটো জিনিস নিয়ে ইনসিকিউর ফিল করি। চুল পড়ে যাচ্ছে, দাঁত ভালো না, বা মনে হয় দেখতে সুন্দর না, পোশাক ভালো না, বা রোগা মোটা ইত্যাদি নানা ছোটোখাটো জিনিস নিয়ে আমরা ইনসিকিউরিটিতে ভুগি। এর ফলে আমাদের কনফিডেন্স ক্রমশ কমতে থাকে এবং তার জন্য আমরা হতাশ হয়ে পড়ি। এর থেকে নিস্তার পাওয়ার দুটি উপায় আছে। হয় এই জিনিসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে জীবনের পথে এগিয়ে যাই, নতুবা জীবনে কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে যদি এই ইনসিকিউরিটি থেকে আমরা নিজেদের উদ্ধার করতে পারি বা আমরা বেরিয়ে আসতে পারি, সেইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা আমাদের কনফিডেন্স আবার পুনরায় ফিরিয়ে পাবো। এই সমস্ত ইনসিকিউরিটির মধ্যে অন্যতম হলো চুল পড়ে যাওয়া। সমগ্র বিশ্বে এই চুল পড়ে যাওয়া বা হেয়ার লাইন রিসেশন বা বাল্ডনেস এটা ক্রমশ বেড়েই চলেছে এবং এর জন্য নানা মানুষের মধ্যে নানা রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তার ফলে নানা রকম মিথ বা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত মিথ বা ভ্রান্ত ধারণা থেকে পর্দাফাশ করব এবং তার সঙ্গে আমাদের এই হেয়ার লস বা বাল্ডনেসের কি কি ট্রিটমেন্ট হয় সেই সম্পর্কেও একটা জ্ঞান লাভ করব। প্রথমেই বলি, হেয়ার ফল আর বাল্ডনেস মানে টাক পড়ে যাওয়া দুটো জিনিস এক নয়। হেয়ার ফল সাধারণত কোনো স্ট্রেস ফ্যাক্টর যদি থাকে, মানে অ্যাকিউট স্ট্রেস রয়েছে বা কোনো রোগের জন্য অনেক স্ট্রেসের ফলে চুল পড়ে যাচ্ছে, সেই জিনিসটা আর বাল্ডনেস মানে টাক পড়ে যাওয়া জিনিসটা সম্পূর্ণ আলাদা। এই হেয়ার ফল বা চুল পড়ে যাওয়ার যেটা সমস্যা, সেটার থেকে যদি আমরা স্ট্রেস ফ্যাক্টরটাকে সরিয়ে দিই বা কোনো ওষুধের জন্য যদি চুল পড়েতে থাকে সেই ওষুধটাকে যদি স্টপ করে দিই, তাহলে এই হেয়ার ফলটা আবার রিভার্স হয়ে যাবে, মানে পুনরায় হেয়ার ফলটা বন্ধ হয়ে যাবে। তো বাল্ডনেস যদি একবার দেখা যায়, তাহলে সেটাকে আমরা ওই স্ট্রেস ফ্যাক্টর কমিয়ে সেটা কমাতে পারবো না। তাহলে উপায় জানার আগে আমাদের প্রথমেই কিছু মিথ বা ভ্রান্ত ধারণা থেকে পর্দাফাশ করা খুবই দরকার। কিছু কিছু বিজ্ঞাপনে বা অল্টারনেটিভ মেডিসিন বা ঘরোয়া টোটকা পদ্ধতিতে বলা হয় যে শ্যাম্পু মাখলে, তেল মাখলে, পেঁয়াজ রসুনের রস মাখলে অনেক সময় এই বাল্ডনেসটা প্রিভেন্ট করা যায় বা টাক পড়া থেকে প্রতিরোধ করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বিজ্ঞাপনটা আপনাদের সত্যি মনে হলেও এটি সম্পূর্ণ সত্যি নয়। শ্যাম্পু কি করে? শ্যাম্পু সাধারণত আমাদের চুলে কোনো ময়লা থাকলে সেটাকে ক্লিন করে হেয়ার ফলটাকে একটু ধীরগতি করে, কিন্তু হেয়ার ফল হয়ে গেলে সেটাকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব না শ্যাম্পুর দ্বারা। হেয়ার ফলিকগুলো সাধারণত স্ক্যাল বা মাথায় যে চামড়া থাকে তার প্রায় 3 থেকে 4 মিলিমিটার দেখতে থাকে এবং তার সাথে সিবাম গ্ল্যান্ড মানে কিছু তেলের গ্রন্থি থাকে, যা থেকে তৈলাক্ত জিনিস সিক্রিট হয়। এর ফলে সেটা মাথায় কিছুদিন শ্যাম্পু না করলে অনেক সময় আমরা দেখি মাথার চামড়াটা কিছু তেল তেল মতো হয়ে গেছে। এর উপরে যদি আবার তেল দেওয়া হয়, তাহলে কি হবে যে হেয়ার ফলিকলগুলো বন্ধ হয়ে যাবে এবং তাতে অনেক সময় চুলগুলো পুষ্টি না পেয়ে পড়ে যেতে পারবে এবং হেয়ার ফলটা আরও ত্বরান্বিত হবে। তাই তেল মাখলে যে বার্ডনেসটাকে প্রিভেন্ট করা যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন রকম টোটকা, যেমন পেঁয়াজের রস, রসুনের রস, ভৃঙ্গরাজ তেল ইত্যাদি মাখলে অনেকে মনে করেন যে আমাদের টাক পড়ে গেছে সেটা পুনরুদ্ধার করা সম্ভব। এটিও ভুল ধারণা। এই রসের ক্ষেত্রে কিছু ইরিটেন্ট থাকে, যে ইরিটেন্টগুলো আমাদের স্ক্যাল্পের হেয়ারটার গ্রোথটাকে কিছুটা ত্বরান্বিত করে, কিন্তু এই ইরিটেন্টগুলো কখনোই একবার টাক পড়ে গেলে সেই টাকে পুনরায় চুল গজাতে সাহায্য করে না। তাছাড়াও অনেকে বাড়িতে স্নানের পর চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করেন। এই হেয়ার ড্রায়ারে যদি আপনারা হট এয়ার ইউজ করেন, সেক্ষেত্রেও চুলের ক্ষতি হতে পারে। কেন? কারণ চুলে কেরাটিন প্রোটিন থাকে এবং যে কোনো প্রোটিনে যদি হিট অ্যাপ্লাই করা যায়, সেই প্রোটিন কোয়াগুলেট করে যাবে। তাই যদি চুল শোকাতে হয়, সেটা রুম টেম্পারেচারে শোকানো সবচেয়ে ভালো। আরেকটা মিথ হলো, অনেকে মনে করেন হেয়ার ওয়াক্স বা হেয়ার জেল মাখলে চুল পড়ে। এটাও ভুল ধারণা, কারণ হেয়ার ওয়াক্স বা হেয়ার জেল যদি চুলের উপরের পার্টটায় মাখা হয়, মানে গোড়ার দিক বা স্ক্যাল্পে স্পর্শ না করে, তাহলে হেয়ার ফলের কোনো সম্ভাবনা সাধারণত থাকে না। এবার জানবো উপায় কি।
উপায় কি জানার আগে আমাদের জেনে নিতে হবে যে এই বার্ডনেস বা টাক পড়া ক ধরনের হয়। মেল প্যাটার্ন বার্ডনেস মানে পুরুষ মানুষদের ক্ষেত্রে যেভাবে টাক পড়ে, সেক্ষেত্রে এই যে হেয়ার লাইনটা আছে সেই হেয়ার লাইনটা মানে ফ্রন্টাল বা ভার্টেক্স যে হেয়ার লাইনটা আছে সেটা ক্রমশ পিছনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু যে পিছনের দিকে যে চুলের পাটটা আছে মানে অক্সিপিটাল যে হেয়ার লাইনটা আছে সেটা সাধারণত নর্মাল থাকে। এই চুলের যে পিছনের দিকে টাক পড়তে, সামনের দিক থেকে শুরু করে পিছনের দিকে যে টাক পড়ে সেটার উপর ভিত্তি করে কোন স্টেজে আছে তার উপর ভিত্তি করে একটা স্টেজিং করা হয়। যেমন নরউড হ্যামিল্টন স্কেল, একে 7টা ভাগে ভাগ করা হয় মানে গ্রেড 1 থেকে গ্রেড 7। আরেকটা টাইপ হলো ফিমেল প্যাটার্ন বার্ডনেস। এক্ষেত্রে হেয়ার লাইন যেটা আছে সেটা ক্রমশ পিছনের দিকে যায় না। এক্ষেত্রে কি হয়, মাথার যে সিটি পার্টটা আছে মানে সেন্ট্রাল পার্ট যেটা আছে সেইখান থেকে সেটা আস্তে আস্তে চওড়া হতে থাকে, মানে সেন্ট্রাল পার্টটা ওয়াইডেনিং হতে থাকে। এবং এই টাক পড়ার উপর ভিত্তি করে আরেকটা স্টেজিং করা হয়। এই স্টেজিং এর নাম হচ্ছে লুডউইক স্টেজ। এই লুডউইক স্টেজে সাধারণত 3টে গ্রেড থাকে, গ্রেড 1 থেকে গ্রেড 3। বার্ডনেসটা বিশেষত মেল প্যাটার্ন যে বার্ডনেস বা যাকে আমরা বলি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, সেটা সাধারণত জেনেটিক। সাধারণত বাবা, দাদু বা পূর্বপুরুষদের যদি এই বার্ডনেসের সমস্যা থাকে তাহলে পরবর্তী প্রজন্ম সেটা দেখা যায়। কিন্তু যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায় বা পিওর ফুড গ্রহণ করা যায়, ফুড কোয়ালিটি যদি ভালো হয় বা প্রোটিন ইনটেক যদি বেশি হয়, তাহলে এই টাক পড়ার সমস্যাটা হলেও সেটা অন্তত ধীর গতিতে হবে এবং সেটা ত্বরান্বিত হবে না। এবার চলে আসি ট্রিটমেন্ট কি। মেল প্যাটার্ন বার্ডনেসের ক্ষেত্রে ইউএসএফডিএ যে দুটো ড্রাগের কথা বলেছে তার মধ্যে একটা হলো টপিক্যাল 5% মিনক্সিডিল আর ওরাল ফিনাস্টেরয়েড। তবে অনেকে মনে করেন যে ফিনাস্টেরয়েড ইউজ করলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, কিন্তু এই সমস্যাটা খুবই কম সংখ্যক মানে 2 থেকে 3% লোকের ক্ষেত্রে দেখা যেতে পারে। সেক্ষেত্রে এই ড্রাগটি দেওয়া হয় না। এবং তার সাথে আরও কিছু নতুন চিকিৎসা পদ্ধতি আছে, যেমন প্লেটলেট রিচ প্লাজমা, তাছাড়া হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইত্যাদি। এক্ষেত্রে প্লেটলেট রিচ প্লাজমাতে কি করা হয়, ব্লাডটাকে নিয়ে তাকে সেন্ট্রিফিউজ করা হয় মানে জোর গতিতে ঘোরানো হয়। এর ফলে যে ব্লাডের যে বিভিন্ন পার্টিকেল আছে মানে বিভিন্ন পার্টগুলো আছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, সেগুলো আলাদা হয়ে যায় এবং প্লেটলেটগুলো উপরের স্তরে চলে আসে এবং সেটা হলুদ মতন তরল উপর থেকে দেখা যায়। এই প্লেটলেট রিচ প্লাজমাটা সাধারণত ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ এখানে প্লেটলেট রিচ প্লাজমাতে গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলি হেয়ার গ্রোথে সাহায্য করে। কিন্তু এই হেয়ার গ্রোথ টেম্পোরারি মানে 6-7 সপ্তাহ বা 6-7 মাস থাকতে পারে, কিন্তু তারপরে সেটা আবার এই সমস্যাটা দেখা যেতে পারে। যদি এই নরউড হ্যামিল্টন স্কেলে সেটা গ্রেড 7 অবধি চলে যায়, 6 বা 7-এ, তখন সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। এক্ষেত্রে এক জায়গার হেয়ার ফলিকলকে ওই জায়গায় প্রতিস্থাপন করে সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। আর ফিমেল প্যাটার্ন বার্ডনেসের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট করা হয়? ফিমেল প্যাটার্ন বার্ডনেসের ক্ষেত্রেও টপিক্যাল 2% মিনক্সিডিল ক্রিম ইউজ করা হয় এবং তার সাথে অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার ইউজ করা হয় এবং যেটা আগের বার বললাম পিআরপি অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা ইউজ করা যেতে পারে এবং হেয়ার ফলিকল ট্রান্সপ্লান্টও করা যেতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা চুল পড়ার সমস্যা বা টাক পড়ার সমস্যার সমাধান সম্পর্কে বিস্তরে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরো স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনার জন্য এবং তার থেকে কিভাবে আমরা প্রতিকার পাবো তা জানার জন্য ভিডিওতে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই।